মানুষের কষ্টে যার মন ব্যাকুল হয় সেই হৃদয়ের আকুল আহ্বান আমি কি করে উপেক্ষা করি? এমন মূল্যবান রত্ন আমি সাগরে ডুব দিয়েও তোর জন্য খুঁজে আনতে পারতাম না রে মা। আমরা না জানিয়ে গেছি, ভুলটা আমাদের। তার জন্য না হয় আমরা আপনার কাছে এক্ষুনি দুজনে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এমনটা করো না মা, আমার কথাটা শুনো। ও বাড়ির যখন এত টান তখন ও বাড়িতে গিয়ে থাকো। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কি হলো কি? কথা কানে যাচ্ছে না বুঝি? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এক মুহূর্ত এখানে থাকবে না তোমরা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। যাও বলছি, যাও। ছোট, কি শুরু করলি কি তুই? ছেলে মেয়ে দুটো সবে বাড়িতে ফিরলো আর তুই ভালো মা, জলটা খান। মঙ্গল হোক মা, তোমার মঙ্গল হোক। দিদি, তুমি আর নতুন বউকে নিয়ে আদিক্ষেতা শুরু করো না। ওকে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যেতে দাও। এই মুহূর্তে ওরা এই বাড়ি ছেড়ে চলে যাবে। কি হলো নতুন বউ? আমার কথা কানে যাচ্ছে না বুঝি তোমার? পোটলাটা তোলো আর এক্ষুনি এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় হও। তোর মাথা খারাপ হয়েছে ছোট? আমার মাথা খারাপ হয়ে যায়নি দিদি। আমি যা বলছি না ভেবে চিনতে বলছি। শুনতে পেয়েছো? আমি ভেবে চিনতে কথা বলছি। ওরা এই বাড়িতে থাকবে না, এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। নতুন বউয়ের এই সমস্ত লোক দেখানিতে তুমি ভুলতে পারো দিদি, কিন্তু আমাকে ভোলানো অত সহজ নয়। কি বলছিস বলতো তুই? সবে সবে ছেলে মেয়ে দুটো বাড়িতে ফেলবো, এখনই তুই ওদের বাড়ি থেকে বের করে দিবি? পারবি তো নিজের ছেলেটাকে দূরে করে দিয়ে থাকতে? নিজের কথা ছাড়, তুই তুই লোক লজ্জার কথাটুকু ভাববি না? লাজ লজ্জা? বাড়ির ছেলে, বাড়ির বউ পাঁচিল টপকে পালানোর সময় মনে ছিল না লোক লজ্জার কথা? কি ব্যাপার বড়বাবু? বাড়ির বড়রা কথা বললে তার মাঝখানে কথা বলতে হয় না, তুমি জানো না সেটা? বড় বৌমা তো ঠিক কথাই বলেছে দিদি। তুমি কেন শুধু শুধু বড় বৌমাকে বলছো? ঠিকই তো, ঠিক কথাই তো বলেছে। নতুন বউয়ের যখন পাঁচিল টপকে এই বাড়ি ছেড়ে নিচের বাড়ি যাওয়ার এত শখ, এত বাসনা, তখন বাপের বাড়ি থেকে গেলেই পারতো। কি দরকার কি ছিল এই বাড়িতে ফিরে আসার? কি দরকার ছিল? মা, তুমি কিন্তু ভুল বুঝছো। উনি যেতে চাননি, আমি ওনাকে জোর করে নিয়ে গেছি। মা, তোমার যদি শাস্তি দিতেই হয় তো আমাকে দাও। আমার ভুলের মাসুল উনি কেন গুনবেন? যা বোঝার আমার বোঝা হয়ে গেছে বাবা, আর কিচ্ছু বলার দরকার নেই। আমি সব বুঝতে পেরেছি। বউকে খুশি করার জন্য, বউয়ের মুখে হাসি ফোটানোর জন্য বউকে নিয়ে অমন করে পালিয়ে গেলি। কই কই যাওয়ার আগে একবারও তো মনে হলো না মাকে বলে যাই? মায়ের অনুমতিটুকু নেওয়ার প্রয়োজন তো তোর মনে হলো না বাবা? আর এখন বউয়ের দোষ থাকছিস, বউয়ের হয়ে কথা বলছিস। তোর বউকেও বলি হারি বাবু, তোর বউ তো আর কচি খুকি নয়। তুই বললি আর সাথে সাথে তোর কথা মতো তোর সাথে পালিয়ে গেল। কেন 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 ওর মনে হয়নি? ওর কেন মনে হয়নি? ওর মাথার উপর শাশুড়ি রয়েছে, যাওয়ার আগে একবার অনুমতি নেওয়ার দরকার। কেন মনে হয়নি নতুন বউ? কেন অনুমতি? কেন অনুমতি নেওয়ার আবার কি ছিল? ওদের তো প্রথম জামাই ষষ্ঠীতে ভাজন ঘাটে যাওয়ার কথাই ছিল। দিদি, কথা চাই থাকুক না কেন, তোমার ছেলে, তোমার ছেলের বউ যদি তোমাকে না বলে, তোমার অনুমতিটুকু পর্যন্ত না দিয়ে এমন করে চলে যেত, কেমন লাগতো?
কেমন লাগতো বলো তোমার? আমার অত সাহস নেই ছোট মা যে আমি না বলে কোথাও চলে যাব। কেন এমনটা ঘটলো সেটা তোর নিজের একবার ভেবে দেখা দরকার ছিল। অযথা কোনো কারণে অকারণে কিরকম ভাবে ওদের আটকে রাখলি বলতো তুই? সেজন্যই তোরা এভাবে যেতে বাধ্য হয়েছে। দিদি, সত্যিটা ঠিক এমনই গায়ে লাগে ছোট। তবে আমি ওদের এই কাজের মধ্যে কোনো ভুল দেখতে পাচ্ছি না। তা কেন দেখবে? তোমার আর কি দিদি, হ্যাঁ তোমার আর কি? তুমি তো ওদের ভালো মা, ভালো মা। হ্যাঁ, তাই তো সবসময় ওদের কাছে ভালো হয়ে থাকার চেষ্টা করবে। জানি তো, আমি জানি। ছোট, একবার ভেবে দেখ যে বিয়ের পর ওরা নিয়ম মাফিক অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যেতে পারলো না, তারপর বেআই মশাই বাড়ি বয়ে এসে জামাই ষষ্ঠীতে যাওয়ার নেমন্তন্ন করে গেল। সেখানে না যেতে পারাটা কতটা খারাপ দেখাতো। আমি আবারও বলছি মা, আমার দোষ মা। আমি ওনাকে বাড়ির বাইরে ওইভাবে নিয়ে গেছি। যেমন করে হোক, নতুন বউয়ের বাপের বাড়ি যাওয়া আমি আটকাবই। আর সত্যি বলতে আমি নিয়ে যেতে বাধ্য হয়েছি, না হলে তো যাওয়াই হতো না। তবে আগে রামহলে আর বিশ্বনাথকে নিজের লেজে বেঁধে নিয়ে যেত, আর এখন দেখো নিজের বউকে নিয়ে যাচ্ছে। এ তো অবাক হবার কি আছে? রামপ্রসাদ তো এমনটা করেই থাকে, নতুন তো কিছু। কিন্তু আমি কোথায় যাব? আমি কি বাইরে যাব না নাকি ভেতরে যাব? আমি কোথায় যাব? আপনি আপনি ঘরে চলুন, ঘরে চলুন, এখানে ঝামেলা বাড়াবেন না, আপনি ঘরে চলুন। তুমি একদম কথা বলবে না। আমি যখনই ঘর থেকে বাইরে বেরোতে চাইছি তুমি আমাকে ঘরে আটকে রাখতে চাইছো। আমি কি বন্দি নাকি ওর? হ্যাঁ, আমি বন্দি তোমার? হে ভগবান, আমি কি বিপদে পড়লাম। দাদা, দাদা তুমি আমার সাথে চলো, তোমার ঘরে কাজ ছিল। এসো, ঘরে ঘরে এসো। ঘরে? রাম, ছোট, আর কথা বাড়াস না ছোট। আমি বলছি এর ফল কিন্তু ভালো হবে না। না দিদি, আমি কারোর কথা শুনবো না। ওরা দুজন এই বাড়িতে থাকবে না, আমি মনস্থির করে নিয়েছি। আসতে পারি? আমি কি অসময়ে এসে পড়েছি? এই পুটুলিটা কিসের? মানে ওভাবে পড়ে রয়েছে ওখানে? আপনারা কেউ কিছু বলছেন না কেন? কোনো সমস্যা হয়েছে কি? না না, মানে আপনাকে এইভাবে এখানে দেখে ঠিক। দেখুন, আমি এখানে এসেছি একটা প্রয়োজন, কিন্তু মনে হচ্ছে এখানে কিছু। আসলে আসলে মহারাজ, মহারাজ, এটা এটা আমার আসলে জামাই ষষ্ঠীর উপলক্ষে আমরা বাপের বাড়ি গিয়েছিলাম। এই এক্ষুনি এসে এটা আমি রেখেছিলাম এখানে। আমি আমি বুঝতে পারছি মহারাজ, এই বিষয়টা দৃষ্টিকটু, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। না না, এত বিচলিত হওয়ার কিছু নেই, তুমি এত কুণ্ঠিত হয়েও না। ছোট দেখ, এতক্ষণ ধরে তোর মুখে যা আসছিল তুই তাই বলে দিচ্ছিলিস নতুন বউকে। এতটুকু ওর মান সম্মানের কথা ভাবলিও না। আর এইটুকু একটা মেয়ে, শুধু তোর সম্মান নয় রে, আমাদের এই পুরো পরিবারের সম্মানটা রাজার সামনে গিয়ে কিভাবে বাঁচালো সেটা একবার তাকিয়ে দেখ। দেখ তাকে। মহারাজ, তোমার অনেক পুণ্যের ফল। আবার আপনার পায়ে ধুলো পড়লো আমার বাড়িতে। আসুন মহারাজ, ভেতরে কি বসুন। না বুদ্ধি মশাই, আজ আর বসার মতো বিশেষ সময় নেই। কেন, কি হয়েছে মহারাজ? বাড়িতে কি কারণ কিছু? না না, তেমন কিছু নয়। তাহলে আমার সভায় বিশেষ কজন অতিথি এসেছেন। দিল্লি থেকে একজন উজির এসেছেন বাদশার প্রতিনিধি হয়ে, দুজন উচ্চ পদাধিকারী ইংরেজ এবং
বাংলার কিছু গণ্যমান্য বণিক তারাও এসেছে। বাণিজ্য করার জন্য ইংরেজরা অনুমতি চাইছে। তবে আজ ওই অতিথিদের মনোরঞ্জনের জন্য আমি সন্ধ্যায় এক গানের আসরের আয়োজন করেছি। বদ্যিমশাই, আমার খুব স্বাদ রামপ্রসাদের গান ওরা সবাই শুনুক। এ তো আপনার অসীম দয়া মহারাজ। আমার গান, কিন্তু আমার তো সবই মায়ের গান। ওনারা আমার গানের ভাষা বুঝবেন কেমন করে? গান তো বোঝার নয় রামপ্রসাদ, উপলব্ধি করা। আর আমার স্থির বিশ্বাস ওনারা নিশ্চয়ই তোমার গান বুঝবেন। তাই তোমার মনে কোনো রকম কিন্তু রেখো না রামপ্রসাদ। আর আমি তোমার অনুমতি ছাড়াই ওনাদের সবাইকে তোমার গান শোনানোর কথা দিয়েছি। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।